হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলা রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা সপরিবারে হারিয়েছি। এই মাসে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক, এই মাসটা আমাদের জন্য অনেক কষ্টের মাস। এই মাসে আমাদের জাতির পিতাকে আমরা হারিয়েছি। আপনারা জানেন যে প্রতি বছর আমরা আগস্টের প্রথম প্রহরে আমরা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করি। যেহেতু কারফিউ ছিল, কারফিউর কারণে আমরা ওই দিন রাত 12টায় আমাদের কর্মসূচি ঘোষণা করতে পারি নাই। তাই আজকে আমরা জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে আমাদের কর্মসূচি ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি। আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে আগামী 5 তারিখ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করব এবং আলোচনা সভা হবে। 8 তারিখে আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধুর পুত্র শেখ কামালের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে আমরা পুষ্পমাল্য শ্রদ্ধা নিবেদন করব এবং আলোচনা সভা হবে। এছাড়া যথাক্রমে 15ই আগস্ট, 17ই আগস্ট এবং 24শে আগস্ট, 21শে আগস্ট আপনারা জানেন যে 21শে আগস্টে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে গেট ছোড়া হয়েছিল। সেদিন আমাদের মাঝ থেকে 24 জন আমাদের মাঝ থেকে আইবি রহমান সহ তাজা প্রাণকে কেড়ে নেওয়া হয়েছে। পুরো মাসব্যাপী আমাদের স্বেচ্ছাসেবীগুলির প্রোগ্রাম থাকবে। পাশাপাশি যে কথাটি বলতে চাই, আপনারা লক্ষ্য করবেন যে এই হায়নারা, এই স্বাধীনতা বিরোধীরা কিন্তু এই আগস্ট 5টাকেই বেছে নিয়েছে। এই কারণে আমি মনে করি স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী, প্রতিটি জেলা উপজেলা সকলকে সতর্ক থাকতে হবে। এই আগস্ট মাসে এই হায়নারা আবার যে কোনো পরিকল্পনা করতে পারে। ইতিমধ্যে জামাত শিবির রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই কারণে আমরা আগের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং সতর্ক রয়েছি। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি, আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা যারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে চলি, আমরাই পারবো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে অপশক্তিকে দূর করে একটি বঙ্গবন্ধুর স্বপ্নের সুন্দর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে। আমাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বর্তমানে আজকে আমরা এই শোকাবহ আগস্টেই আমরা প্রথমেই শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শিশু রাসেল, সুলতানা কামাল, রোজি জামাল। আমরা শ্রদ্ধা জানাই কৃষক নেতা আব্দুর রব শাহনিয়াবাদ, বঙ্গবন্ধুর একমাত্র সহোদর শেখ আবু নাসের, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি সহ ব্রিগেডিয়ার জামিল এবং সিদ্দিকুর রহমান সহ 15ই আগস্টে নিহত সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে ইতিমধ্যেই আমরা আপনাদের সামনে কর্মসূচি আমাদের সভাপতি বলেছেন। তারপর আপনাদের সুবিধার্থে আমি আবার বিষয়টি পাঠ করছি। 5ই আগস্ট সোমবার শহীদ শেখ কামালের জন্মদিন। সেদিন আমরা 8টায় আবানি মাঠে দিব। হ্যাঁ, 5 তারিখে শহীদ শেখ কামালের জন্মদিন, না 8 তারিখ শেখ কামালের জন্মদিন। সেদিন আমরা আবানি মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবো এবং 9:30টায় বনানীতে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। 8ই আগস্ট বৃহস্পতিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন। সেদিন আমরা বনানী কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। 11ই আগস্ট আমাদের আলোচনা সভা। 13 থেকে 15ই আগস্ট আমাদের চিত্র প্রদর্শনী প্রতিবারের নেই আমরা এই 32 নম্বরে আমরা এই পবিত্র 32 নম্বরে আমরা সেটা সম্পন্ন করব। 15ই আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, বনানী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দিনব্যাপী দোয়া, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ। 17ই আগস্ট 2005 সালের সারা দেশে সিরিজ বোমা হামলায় জড়িত অপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন। 21শে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর উপর যে গ্রেনেড হামলা হয়েছিল, আমরা 24 জন সাথীকে হারিয়েছিলাম, তাদের নিহতদের স্মরণ করে আমরা শিখা প্রজ্বলন। এবং 24শে আগস্ট শহীদ আইবি রহমানের মৃত্যুবার্ষিকীতে আমরা শ্রদ্ধা নিবেদন। এই আমাদের মাসব্যাপী কর্মসূচি। এর বাইরেও সভাপতি আপনাদের সামনে বলেছেন যে আমরা সকলেই সজাগ থাকব, কারণ জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। যারা স্বাধীনতার বিরোধী শক্তি, যারা ষড়যন্ত্র করেছে, বিশেষ করে এই বাচ্চাদের কোটা আন্দোলনকে যারা ভিন্ন পথে নিয়েছে, আপনারা দেখেছেন ইতিমধ্যেই ভিডিও প্রকাশিত হয়েছে, তারা কাছে থেকে মাথার পিছনে গুলি করেছে, মৃত্যুর সংখ্যা বাড়িয়েছে, বাড়ি বাড়ি তারা জ্বালানায় গুলি করেছে। আজকে তারা সরকারের উপর দোষ চাপানোর চেষ্টা করছে, আজকে তারা পুলিশের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। কিন্তু মিছিলের পিছনে থেকে এই জামাত শিবির
শিবির হত্যা করেছে, আমাদের জুয়েল মোল্লাকে হত্যা করে তারা ঝুলিয়ে রেখেছে, স্বেচ্ছাসেবক লীগের নেতা সুমন এবং বারেক মোল্লাকে হত্যা করে আপনারা জানেন বনমালী স্কুলের ভিতর তারা লাশ ফেলে রেখে দিয়েছে, পুলিশকে হত্যা করে তারা ওভারব্রিজের সাথে ঝুলিয়ে রেখেছে। এগুলি আমরা চাইছি এগুলি সুষ্ঠু তদন্ত হোক এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন জাতিসংঘের তদন্ত টিমও যদি আসে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে এবং ইতিমধ্যেই তদন্ত টিম তৈরি করা হয়েছে, রংপুর থেকে তারা তদন্ত শুরু করবেন। আমরা মনে করি এই তদন্তের মাধ্যমেই জামাত শিবিরের এই ন্যাক্কারজনক ঘটনার উন্মোচন সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীর মানুষের কাছে উন্মোচিত হবে এবং ষড়যন্ত্রের এই ২০ দাঁত ষড়যন্ত্রের যে কালো থাবা সেটা থেকে বাংলার মাটি